পেঁয়াজ এবং রসুন কিভাবে সংরক্ষণ করলে এটা পচবে না। এই পেঁয়াজ এবং রসুন সংরক্ষণের যে সমস্যা সেটা ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ থেকে প্রথম থেকেই আছে, এবং সেটার মূল কারণ হলো যে আমরা যখন পেঁয়াজ বা রসুন সংগ্রহ করি, হারভেস্ট করি, এই সময় প্রচণ্ড রকমের তাপমাত্রা থাকে। তো কৃষকরা যেটা করে সেটা হলো যে তার বাড়িতে উঁচু তার ঘরের উপরে শুধু লেয়ার করে এবং অনেক গাদা করে এই পেঁয়াজ সংরক্ষণ করে। ফলে পেঁয়াজের মধ্যে প্রচণ্ড তাপ সৃষ্টি হয় এবং কোনো এরেশান থাকে না, অর্থাৎ বায়ু প্রবাহ থাকে না। এই কারণেই মূলত পেঁয়াজটা পচে যায়। আর আরেকটা হতে পারে যে পেঁয়াজের যদি, এটাকে আমরা বলি অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট, যদি উৎপাদনকালীন কোনো ম্যানেজমেন্টে ঘাটতি থাকে, যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট একটা হতে পারে যে ইম্যাচিউর পেঁয়াজটাকে হারভেস্ট করা, দ্যাট মিনস পেঁয়াজ যদি পরিপূর্ণভাবে পরিপক্ক না হয় তখন যদি সংগ্রহ করে, সে কারণেও পেঁয়াজ পচতে পারে। তো বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে এই পর্যাপ্ত এরেশনের অভাবে, বেশি তাপমাত্রার কারণে পেঁয়াজটা পচে যায়। তো যদি আমরা এখান থেকে পেঁয়াজকে সংরক্ষণ করতে পারি এইটার থেকে, তাহলে আমাদের পেঁয়াজ ভালো থাকবে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা এই প্রকল্পের মাধ্যমে এই কাজটি করছি। যেটা আমরা করছি সেটা হলো যে আমরা এমন একটা মডেল ঘর তৈরি করে দিছি যেখানে কন্টিনিউয়াসলি ন্যাচারাল বাতাস প্রবাহ হবে, এবং ভিতরে পেঁয়াজ রাখার পরে যে গরমটা সৃষ্টি হবে সেখান থেকে ওই গরম বাতাস বের করার জন্যে আমরা ওই ঘরে 6টি ফ্যান সংযোজন করে দিয়েছি, এক্সস্ট ফ্যান। ওই ফ্যানের মাধ্যমে ভিতরের গরম বাতাস আমরা বের করে নিয়ে আসবো এবং বাইরের ঠান্ডা বাতাসটা ওর ভিতরে প্রবেশ করবে এবং কন্টিনিউয়াসলি বাতাস ফ্লো থাকবে। এই কারণে আমরা গত অর্থ বছরে যে কৃষকদের যে ঘরগুলো দিয়েছিলাম তারা সংরক্ষণ করেছিল, আমরা মাত্র হাইয়েস্ট যেখানে আমাদের ন্যাশনাল লস হলো 25 থেকে 40%, সেখানে আমরা লসের পরিমাণ পেয়েছি মাত্র 7%। এবং আমরা এই অর্থ বছরে মানে দ্যাট মিনস 23-24 অর্থ বছরে টোটাল আমরা 245টা ঘর তৈরি করতে পেরেছি, এবং এই 245টা ঘরের মধ্যে 220টা ঘরে আমার 391 জন কৃষক 2104 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করেছিল। এবং আমি যতটুকু মাঠ পর্যায়ে খবর নিয়েছি তাদের কোনো পেঁয়াজ নষ্ট হয় নাই, হয়তো ওজনে একটু কমতে পারে। এবং কৃষকরা আমাদের ঘর ব্যবহার করে যারা করছে, আমি উদাহরণ হিসেবে বলতে পারি পাবনার সুজানগরের মোহাম্মদ ফজলুর রহমান নামে একজন কৃষক, উনি আমাকে হিসাব দিয়েছেন যে আমি একদম খাতা কলমে লিখে আমার নিট প্রফিট হয়েছে 2,20,000 টাকা। তো আমরা আশা করি যদি সরকার যদি এই প্রজেক্টকে আরও সম্প্রসারণ করে এবং আমরা পেঁয়াজের বেশি উৎপাদনশীল এলাকায় এটাকে যদি সম্প্রসারণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে এই সমস্যা থাকবে না। এবং বাংলাদেশ যে প্রতি বছর প্রায় 6.5 লক্ষ থেকে 10 লক্ষ মেট্রিক টন আমদানি করে থাকে, যার খরচ প্রায় 1,500 থেকে 2,000 কোটি টাকা, সেটিও আমরা সেখান থেকেও আমরা রক্ষা পাবো। রসুন সাধারণত এতটা ইফেক্টিভ না, মানে তার যদি ওই কোনো রোগবালাই না হয় বা সমস্যা না হয় তাহলে এত ব্যাপক হারে পচে না। রসুনটা মোটামুটি এভাবেও সংরক্ষণ করা যায়, আবার অনেকে ঘরে ঝোলায় সংরক্ষণ করে, সেভাবেও সংরক্ষণ করা যেতে পারে।